বেটাগুলোকে আমরা জেলের ভাত খাওয়াবো। খাওয়া হবে না। কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধীগুলোকে বাঁচাতে পারবে না, এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ওদের বলে রাখি আমি, ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে নেবে, তাদের বলি একটু চোখ কান খুলে দেখুন, ওই দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল পার্থ চ্যাটার্জি, কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তাকে কিন্তু বাঁচাতে পারেনি, জেলের ভাত খাচ্ছে। অনুব্রত মন্ডল দলের সভাপতি, জেলা সভাপতি ছিল, যাকে বাঘ বলে ডাকতো, কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি হিসেবে তাকে বাঁচাতে পারেনি, সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। তাই যে চালানার নেতাগুলো দাদা দিদির কথা শুনে বোমাগুলি হাতে, পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন, গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন, গণতন্ত্রের উৎসবকে যারা ভুলণ্ডিত করছেন, যারা সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সময় আছে, এখনো শুধরে যান, না হলে কোন অভিষেক বাবু, কোন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না। আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের ভাত খাওয়াবো। মাইকের আওয়াজ যাচ্ছে, শুনছে, একটু বলে রাখছি। ভাবছে অভিষেক দাদা আছে বলে দিয়েছে, মমতা দিদি আছে বলে দিয়েছে, দেখে নেবে। আরে অভিষেক দাদা, মমতা দিদি তার, সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে, আর আপনাদের কি করে বাঁচাবে? বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আপনাদের উদ্দেশ্যে বলি, বিধ্বস্ত হওয়ার জন্য জায়গা নয়। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবে, আপনার ভোট আপনি দেবেন, থাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবেন। আপনাদের কাজ কি? আপনারা ভোট দেবেন, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে, সেখানে পার্লামেন্টে বাবু ওখানে নেতৃত্বরা আছে তো আমাদের।